গীতা শিক্ষা প্রচার প্রসারের লক্ষ্যে চট্টগ্রামে গীতা প্রচার সংস্থা জিপিএস এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক গীতা পরীক্ষা। শিশু কিশোরদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও শ্রীমদ্ ভগবদ্ গীতার আদর্শে গড়ে তুলতে গত 31 জুলাই শুক্রবার সকালে নগরের হালিশহর দক্ষিণ কাট্টলী সমতা আবাসিক এলাকার জেলেপাড়া শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানী মন্দিরে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গীতা শিক্ষা নিকেতন থেকে আমি এখানে এসেছি। এই পরীক্ষাটা দিয়ে আমার আজকে অনেক ভালো লাগছে। আমি যাদের জন্য এখানে আসতে পেরেছি তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। গীতা প্রচার সংস্থা কৃতিক পরীক্ষাটি আমাদের খুব ভালোভাবে হয়েছে এবং আমরা এটি খুব ভালোভাবে দিয়েছি। বজগবল গীতা শিক্ষা নিকেতন থেকে অংশগ্রহণ করেছি আর আমার পরীক্ষা ভালো হয়েছে। এখানে মানে আমি প্রথম পরীক্ষা দিচ্ছি, আমার প্রথম পরীক্ষার এক্সপিরিয়েন্সটা মানে মোটামুটি ভালো। মানে একটু প্রথমে নার্ভাস ছিলাম কিন্তু এখন ভালো লাগছে। এতে গীতা প্রচার সংস্থার অনুমোদিত 5টি গীতা শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে শ্রী শ্রী কৈবল্যনাথ গীতা শিক্ষা নিকেতন, পাঞ্চজন্য গীতা শিক্ষা নিকেতন, শ্রী শ্রী রাধা গোবিন্দ গীতা শিক্ষা নিকেতন, শ্রী শ্রী ব্রজগোপাল গীতা শিক্ষা নিকেতন এবং অমৃতবাণী গীতা শিক্ষা নিকেতন থেকে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। আমার মানে ভগবানের সম্পর্কে সবকিছু জানতে পারছি। তাদের এত নিয়ম, এত শৃঙ্খলা, এত সুন্দর স্থান অনেক সুন্দর হয়েছে। আগামীতে আরো সুন্দর হবে এটা কল্পনা করে জয় গীতা। এই সময় পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন গীতা প্রচার সংস্থার প্রতিষ্ঠাতা শ্রী বিপ্লব দাস, সিনিয়র উপদেষ্টা পণ্ডিত শ্রীযুক্ত প্রিয়নাথ চৌধুরী ও শ্রীমানী গীতারানী চৌধুরী, সাংগঠনিক উপকমিটির উপদেষ্টা শ্রীমান সুমন দাস ও সাধারণ সম্পাদক শ্রীমান মিঠুন দাস, বাস্তবায়ন ও পরিকল্পনা কমিটির উপদেষ্টা শ্রীমান সুজন নাথ, যুগ্ম সভাপতি শ্রীমান প্রণব দাস ও সাংগঠনিক পরিচালনা কমিটির সভাপতি শ্রীমান বিশ্বজিৎ পাল। গীতা প্রচার সংস্থা কর্তৃক জিপিএস এর কর্তৃক আমাদের এই স্কুলে অন্তর্ভুক্ত যতগুলো স্কুল আছে আজকে একযোগে সবগুলো একসাথে মানে কি শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানী গীতা বিদ্যাপীঠ দক্ষিণ কাট্টলী পাহাড়তলী চট্টগ্রাম এই মন্দিরের মধ্যে কি অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রায় 150+ স্টুডেন্ট কি আমাদের এই মন্দিরে কালীমাতা ঠাকুরানী মন্দিরের মধ্যে কি পরীক্ষা চলতেছে এবং পরীক্ষক হিসেবে আমরা আমাদের কিছু কমিটির মনে করেন দক্ষ পরীক্ষক আমরা ওইখানের মধ্যে নিয়োজিত করছি এবং এর পাশাপাশি আমার সংগঠনে যারা আছে আমাদের অলরেডি এই সংস্থাটা বলতে গেলে সম্পূর্ণ আমরা গীতা নিয়ে কাজ করি। আমাদের যেখানে গীতা স্কুল নেই সেখানে গীতা স্কুল গড়ে দিই আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে গেলে ছাত্রছাত্রীদেরকে আমরা ভালো শিক্ষকের মাধ্যমে দিয়ে ওই গীতা স্কুলগুলো কি ভালোভাবে চালানোর চেষ্টা করি। এবং আমার পাশাপাশি মনে করেন আমি তো আমার একজন যদি প্রতিষ্ঠাতা হইও এই স্কুলের গীতা প্রচার সংস্থার, কিন্তু আমার পাশে যারা আছেন আমার 7টা কমিটি আমাদের মানে নিবন্ধন হয়েছে, ওই 7টা কমিটির মাধ্যমে দিয়েই আমাদের এই গীতা প্রচার সংস্থার জিপিএসটাকে পরিচালনা করি। আর আমরা অবশ্যই চাই যে আমাদের এই গীতা মানে সারা বাংলাদেশের মধ্যে এই গীতা প্রচার সংস্থা জিপিএস ছড়িয়ে দেওয়ার জন্য, যেখানে স্কুল নেই সেখানে কি স্কুলগুলো কি গড়ে দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আগামী দিনে আমাদের প্রত্যাশা হচ্ছে যে কি ছেলেমেয়েরা কিভাবে সনাতন ধর্মের দিকে এগিয়ে যাবে, গীতামুখী হবে, সেই চিন্তাটাই আমার ভিতরে আছে এবং আমাদের কমিটির ভিতরে আছে। গীতা প্রচার সংস্থার প্রত্যেক সদস্যদের ভিতরে কি ওরা গীতামুখী হোক। ওইগুলো যদি গীতামুখী না হয় বাচ্চারা কিভাবে গীতামুখী হবে? বাচ্চাদেরকে পরিচালনা করতে গেলে গার্জিয়ান লাগবে। গার্জিয়ানরা আসলে ছেলেরা আমাদের গীতামুখী হবে। আর আমাদের কোনো চাহিদা নেই, এখানে শুধু আসবে, ওরা ক্লাস করবে এবং গীতা প্রচার সব জায়গায় প্রসারিত করবে, এটা আমাদের প্রত্যাশা। ধর্ম সম্বন্ধে জানেন সেই সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য এই গীতা স্কুল প্রতিষ্ঠা হয়েছে। আজকে এখানে কালীমাতা মন্দিরে পরীক্ষা চলছে। সমস্ত কার্যক্রম যাতে সুন্দরভাবে পরিচালনা করা হয় এই জন্য আমাদের এই প্রতিষ্ঠা হয়েছে। তাই আমি সকলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে। প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান রূপ চৌধুরী, শ্রীমান দিগন্ত দাস, শ্রীমান প্রেম দাস অক্ষয়, শ্রীমান সৃজন বণিক, শ্রীমান দীপ বণিক,
ও শ্রীমানী প্রিয়াঙ্কা সরকার। গীতা প্রচার সংস্থা, তো এখানে সমস্ত স্টুডেন্টকে মানে গীতা সম্পর্কে আগ্রহ দেওয়া হয়, যেমন আমাদের হিন্দু ধর্মের সেরকম আগ্রহটা আসলে নাই। তো আমরা চেষ্টা করতেছি যে আমাদের ধর্মের বাচ্চারা যাতে মনে করেন গীতা সম্পর্কে কিছু জানতে পারে, কোথাও স্কুলে বা অন্যান্য প্রতিষ্ঠানে তারা যাতে আমাদের এই ধর্মটা সম্পর্কে কিছু বলতে পারে, তারাও যাতে অন্যান্য ধর্মের মানুষদের মতো আমাদের ধর্মটাকে নিয়েও একটু গর্ববোধ করতে পারে, এই আশা নিয়ে মনে করেন আমরা স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি। গীতা প্রচার সংস্থার অনেক কনিষ্ঠ একজন সদস্য। আমি যোগদান করেছি, বেশি দিন হয়নি। তারপরে যে আমি বাচ্চাদেরকে এই যে গীতার জ্ঞান দিচ্ছি বা গীতার জন্য জাগ্রত করছি, এটা আমার কাছে অনেক ভাগ্যের। আমি গীতা সম্পর্কে তাদেরকে জানাতে পারছি। তারপরে আমি ওখান থেকেও নিজেও কিছু শিখছি, যে আমাদের যে সদস্যের লোকেরা আছে সবাই আমাদেরকে এরকম করে একটু একটু করে এগিয়ে দিবে, যাতে আমরা একটি সুন্দর এবং সুষ্ঠু সমাজ, সনাতনী সমাজ গড়ে তুলতে পারি। মনে করছি প্রাথমিক শিক্ষা নয়, গীতা শিক্ষাটা অনেক প্রয়োজন জিনিস। আর আসলে আমরা অনেক ছোট থেকে মানে আস্তে আস্তে অনেক দূরে আগে যাচ্ছি, হাঁটি পাপা বলে অনেক দূরে আগে যাচ্ছি। যে আজকে যে পরীক্ষাটা হয়েছে সুন্দর সুশৃঙ্খলভাবে পরীক্ষাটা হয়েছে, যাদের জন্য হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে আমাদের টিচার এবং সংগঠনেরও যথেষ্ট দায়িত্ব আছে, আর গার্জিয়ানদেরও পাশাপাশি অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন শ্রীমতী কৃষ্ণা রানী চৌধুরী, শ্রীমতী সুপ্রিয়া বিশ্বাস, শ্রীমতী তন্দ্রা মল্লিক, শ্রীমতী শিলা চৌধুরী, শ্রীমান সঞ্জয় দাস, শ্রীমান প্রান্ত দাস ও শ্রীমান লিটন দাস। গীতা প্রচার সংস্থা জিপিএস 5 কর্তৃক আয়োজিত আজ 200 স্টুডেন্টের থেকে 200 গীতা শিক্ষার্থী থেকে 150 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে প্রশিক্ষকের মধ্যে আমরা ছিলাম। সবাই খুব সুশৃঙ্খল এবং আনন্দের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পরীক্ষা দিয়েছে। এটা সুসম্পন্ন হয়েছে, মৌখিক এবং লিখিত পরীক্ষা। জিপিএস থেকে আমরা এখানে কর্মরত আছি। এখন আমাদের বিপ্লব দা খুব সুন্দর একটা গীতা প্রচার সংস্থার আয়োজন করেছেন। আজকের পরীক্ষার্থীরা খুব সুন্দর শৃঙ্খলা ভাবে পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং তারা খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। সবাই ছাত্রছাত্রী সব খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। এটাই দেখে খুব ভালো লাগছে, আনন্দিত লাগছে আমাদের। পরীক্ষা সুষ্ঠুভাবে হয়ে গেছে। 5টা স্কুল মিলে আমাদের এখানে পরীক্ষাটা হলো সুন্দর করে। আমার থেকে ভালো লাগলো, এখন সবার ভালো লাগলো হলো। আর সকল পিতামাতার একটা আশা থাকে যে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, হ্যাঁ, তবে তার আগে কিন্তু একজন মানুষ অবশ্যই বানাতে হবে। আর সে মানুষ বানাতে হলে সবাইকে কি করতে হবে? আপনার সন্তানদেরকে গীতা শিক্ষা প্রদান করতে হবে। এই গীতার মধ্যে আছে কিভাবে মানুষ হতে হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ। আয়োজক কমিটি জানান, এ ধরনের উদ্যোগ ধর্মীয় মূল্যবোধ ও শ্রীমদ্ ভগবদ গীতার আদর্শে সন্তানদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরো বলেন, নতুন প্রজন্মকে গীতা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও নিয়মিত গীতা শিক্ষা কার্যক্রম, পরীক্ষা ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে। আমাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা হচ্ছে আমাদের সনাতন ধর্মের যে এটা প্রোগ্রেস, এটা প্রগতি কিংবা এটার যে এটা ছড়াই দেবো এবং বিভিন্ন জায়গায় আমরা যেখানে গীতা স্কুল নেই কিংবা যেখানে পরিবেশ আছে গীতা ক্লাস করার, গীতা স্কুল করার, ওখানে স্কুল খুলে ছাত্রছাত্রী নিয়ে একটা এটা স্কুলটাকে আরো বড় করে সংগঠনকে আরো ছড়াই দিবার আমাদের চিন্তা ভাবনা। এবং সবার থেকে সার্বিক সহযোগিতা দরকার এবং আপনারা যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা করি। আমাদের এই গীতা প্রচার সংস্থা জিপিএস শুরু থেকে একটা অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সনাতনীর মনে প্রাণে জেগে উঠুক গীতার জ্ঞান। এই অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি গীতা মায়ের আশীর্বাদে, গোবিন্দের কৃপায় আমরা আরো এগিয়ে যাব। এই যে একটা গীতা স্কুল, আমাদের আজকে পরীক্ষা হচ্ছে, 5টি স্কুল আমাদের একসাথে পরীক্ষা দিচ্ছে। এটা আমরা একজন প্রশিক্ষক হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমরা খুবই আনন্দিত যে আমাদের স্টুডেন্টরা আজকে এরকম একটা পরিবেশে পরীক্ষা দিতে পারছে। এর থেকে ভালো লাগা, ভালো বিষয় আর হতে পারে না আসলে। এটা ধন্যবাদ গীতা প্রচার সংস্থা জিপিএস এর সম্মানিত সকল কমিটির সদস্যবৃন্দদের। অভিভাবকরা জানান, শিশু কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে গীতা প্রচার সংস্থা জিপিএস এর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, নিয়মিত গীতা শিক্ষা ও পরীক্ষার মাধ্যমে সন্তানদের মধ্যে শৃঙ্খলাবোধ, নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও ধর্মীয় চেতনার বিকাশ ঘটছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আহ্বান জানান তারা। বাচ্চারা যে এই গীতা স্কুলে পড়ালেখা করে, আমরা চাচ্ছি যে ওরা জ্ঞান
অনেক ইয়ে হোক, যেহেতু ওরা গীতা শিক্ষা এমন একটা জিনিস, ওইটা জীবনের জন্য অনেক ভালো। আর হচ্ছে সব ছেলে মেয়েদেরকে গীতা শিক্ষা দেওয়া ভালো, আর অভিভাবকদেরকেও সবাইকে বলে দেওয়া উচিত, যেহেতু আপনারা প্রতি সপ্তাহে যে শুক্রবার যে গীতা স্কুলে পড়ালেখাটা হয়, ওটা সবার ছেলে মেয়েকে যেন ওই গীতা স্কুলে পাঠানো উচিত। কারণ আমরা চাচ্ছি যে আমাদের ছেলে মেয়েরা এখনো অনেক ধর্ম সম্পর্কে অনেকে এখনো অজ্ঞ, অনেকে কিছু জানে না, যার কারণে আমরাও পিতামাতারাও অনেক সময় যে বাচ্চাদেরকে কিছু শিখাবো, ওই পিতামাতারাও অনেকে জানে না। তাই আমরা চাচ্ছি যে প্রতিদিন না হোক, সপ্তাহে একবার ছেলে মেয়েদেরকে গীতা স্কুলে পাঠাইলে জিনিসটা ছেলেরা অনেক জ্ঞানী হবে এবং ধর্ম সম্পর্কে জানবে। জয় দাসের পাঠানো চিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি, হালিশহর, চট্টগ্রাম।